মুখ্যমন্ত্রী বলছেন 100 দিনের টাকা দেবেন, কিন্তু কিভাবে দেবেন সেই টাকা? অভিষেক বন্দ্যোপাধ্যায় যখন ডায়মন্ড হারবারে ভাতা দিচ্ছেন বয়স্কদের, সেই পথে কি হাঁটছেন? না না, 100 দিনের টাকা দেবেন, আরও কিছু দিন চাকরিও দিন, ডিও দিন, সমকাজে সমবেতন দিন, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, আশাকর্মী, আইসিডিএস, ভিআরপি, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, ডাটা এন্ট্রি অপারেটর, সবকে দিন না, দেওয়ার জন্যই তো সরকার। কিন্তু এই যে ঘোষণা, এর মধ্যে কতগুলো অন্তর্নিহিত উদ্দেশ্য রয়েছে। প্রথম হচ্ছে নির্বাচনের আগে ওয়ান কাইন্ড অফ ঘুষ বিতরণ, ব্রাইব। 2, এই যে দেওয়া হবে এটা ডেলি ওয়েজেসের থেকে মেটেরিয়াল পেমেন্ট বেশি। মেটেরিয়াল পেমেন্ট মানে তৃণমূলের চোরগুলো সমস্ত গ্রাম পঞ্চায়েতে 80% ভুয়া বিল করে রেখেছে, এবং তারা 5 লাখ টাকার মেটেরিয়াল সাপ্লাই দিলে 25 লাখ টাকার বিল করে রেখেছে। এদেরকে কয়েক হাজার কোটি টাকা ভোটের আগে পাইয়ে দিয়ে 50% বলে, তোমাদের তো টাকা কোনোদিন পেতে না। তারপরে হাইকোর্টের নির্দেশে ফোরম্যান টিম তারা ইনভেস্টিগেশন শুরু করবে, কোনটা ফেক আর কোনটা ট্রু, কোনটা অরিজিনাল আর কোনটা ফ্রড। ফোরম্যান কমিটিতে সিএজি আছে, ক্যাগ, প্রিন্সিপাল চিফ অ্যাকাউন্টস অফিসার আছেন ভারত সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি এবং রাজ্য সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের প্রতিনিধি, যে মামলা আমি করেছিলাম। সেখানে ধরা পড়বে যে মেটেরিয়াল সাপ্লাই না করে খাতাপত্রে বিল করেছেন। তাই মমতা ব্যানার্জি জানে এই ফ্রডগুলো জেলে যাবে 2-4 মাসের মধ্যে, কারণ তদন্ত রিপোর্ট যখন জমা পড়বে তখন এটাও একটা বড় দুর্নীতির মতো, রেশন স্ক্যামের মতো, টিচার রিক্রুটমেন্টের মতো, কোল ক্যাটল স্ক্যামের মতো বড় স্ক্যাম হিসেবেই আসবে। তাই এখন লোকসভা ভোটের বৈতরণী পার করার জন্য এই চোরেদেরকে টাকা দিয়ে দিবে। তার 60% হচ্ছে মেটেরিয়ালের টাকা, এবং এই টাকা আসবে কোত্থেকে? গতকাল আমি আশঙ্কা করেছিলাম যে ডিআর লটারি বা মদের রাজস্ব যে সংগ্রহ হয়েছে সেখান থেকে দেবে, কিন্তু অর্থ দপ্তরের লোকেরা আমাকে নোট পাঠিয়েছেন আজ সকালে। ওনার ভিতরে তো আমার লোকজন প্রচুর। তারা বলেছেন মুখ্যমন্ত্রী 7 তারিখের আগেই একটা 7,000 কোটি টাকার অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন। 7,000 কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করার জন্য বাজেট সেলকে বলেছেন, এবং এইটা লোনটা তিনি নেবেন, যেহেতু লোনের সিলিং এখন বেশি। কিন্তু এর ক্ষতিটা কি হবে? রাজ্যের ঋণের পরিমাণ বাড়বে, এবং আগামী অর্থবর্ষে বেতন থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা থেকে শুরু করে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, পেনশনার্সদের টাকা, ওল্ড এজ পেনশন, এবং যে স্কিমগুলোতে রাজ্য সরকার নিজেরা চালায় অথবা ম্যাচিং গ্র্যান্ট দিতে হয়, যেমন 951 কোটি টাকা পরশুদিন এসেছে জল জীবন মিশনে। সেই 951 কোটি টাকায় ভারত সরকারের জলশক্তি দপ্তরের শর্ত দিয়েছে কি, সমান 951 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে ওই সেম অ্যাকাউন্টে দিতে হবে। তারপরে এই 951 কোটি টাকা আপনি হাত দিতে পারবেন, এবং এই 951 কোটি টাকা আপনি ডাইভারশন করতে পারবেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে রসাতলে পাঠানোর জন্য, এই রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে একেবারে ধ্বংস, কারণ পরে উনাকে চালাতে হবে না, উনি জানেন বিজেপিকেই চালাতে হবে। তাই উনি একবারে কফিনের শেষ পেরেকটা মারার জন্য 7,000 কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন। এটা নির্বাচনের আগে মেটেরিয়াল পেমেন্টের নামে তৃণমূলের কাটমানি, ঘুষ, নির্বাচনী তহবিল এবং এই চোর ঠিকাদারদের দিয়ে গ্রামাঞ্চলে
ভোট নিয়ন্ত্রণ করা এবং মদ মাংসের মোৎসব করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয় একটা চেষ্টা তিনি করছেন। যৌথ মঞ্চের যারা মঞ্চ বেঁধেছিল তাদেরকে সকাল থেকে খোলার নির্দেশ তারা যথারীতি খুলছে এবং তার সাথে জানিয়ে রাখছেন যে যেভাবেই হোক না কেন তাদের দাবি চালিয়ে যাবেন। দেখুন, আর্মির নিয়ম আছে, কন্টিনিউ করা যায় না, একদিন হয়তো গ্যাপ তারা দিচ্ছেন। আমার বিশ্বাস আগামীকাল 11টার সময় আর্মির সঙ্গে যৌথ মঞ্চের মিটিং আছে এবং মিটে যাবে। আমরাও আমাদেরও যদি কিছু করণীয় থাকে আমরা নিশ্চিতভাবে, যেহেতু আর্মি একটি স্বতন্ত্র সংগঠন হলেও কেন্দ্রীয় সরকারের ডিফেন্স মিনিস্ট্রির আন্ডারে, আমরাও কিছু বলার থাকলে মাননীয় রাজনাথ সিংকে বলবো যে এরা খুব কষ্ট স্বীকার করে এদের যে আন্দোলন, লেজিটিমেট আন্দোলন, খুব পিসফুল আন্দোলন, ডিসিপ্লিন ওয়েতে এরা আন্দোলন করে, এদেরকে অ্যালাউ করা হয়। কিন্তু আর্মির যে নিয়ম আছে সেই নিয়মে কন্টিনিউয়াস কেউ করতে পারে না, একদিনের গ্যাপ হয়তো দিচ্ছেন। আমার মনে হয় সমস্যাটা মিটে যাবে। রাজ্যপাল সিবি আনন্দ বোস, রাজ্যপালের ব্যক্তিগত মত, কিন্তু স্বামী বিবেকানন্দ বলে গেছেন যে মনুষ্যত্বের মধ্যেই দেবত্ব আছে। তিনি সবসময় বলেছেন শিব জ্ঞানে জীব পূজা, অর্থাৎ ভগবান যুগে যুগে কোনো প্রতিনিধি পাঠান মনুষ্যরূপী, যাকে দিয়ে ভগবানের কাজগুলো করিয়ে ফেলেন। ডক্টর সিবি আনন্দ বোস তার চোখে মোদিজির মূল্যায়ন, তার এটা ব্যক্তিগত তার ওপিনিয়ন, কিন্তু আমাদের সার্বিকভাবে ভারতবাসীর মনে হয়েছে যে ভগবান যে কাজগুলো অন্যদের দিয়ে করাতে পারেননি, তার জন্যই তারা এই ধরাধামে নরেন্দ্র মোদীর মতো এক মহামানবকে পাঠিয়েছেন। তার হাত দিয়েই ভগবান ভারতবাসীর জন্য, ভারত মাতার জন্য এবং সার্বিকভাবে বিশ্বের কল্যাণের জন্য নরেন্দ্র মোদীর মাধ্যমেই কাজ করাচ্ছেন। এটা আমার কথা নয়, স্বামীজির কথা। স্বামীজি বলেছিলেন যে আমি অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি মনুষ্যত্বের মধ্যে ঘুমন্ত দেবত্বকে জাগ্রত করতে। তাই মানুষের মধ্যেই দেবতা আছে এবং দেবতা কোনো একজন ব্যক্তিকে উপলক্ষ করেই তার চিন্তা ভাবনা, তার ইচ্ছাকে কার্যকর করেন। সেইটা হয়তো নরেন্দ্র মোদীজি। রাজনৈতিক বিরোধিতা করার জন্যই বাংলাকে আর্থিকভাবে বঞ্চনা করা হচ্ছে। সে জায়গায় কেন্দ্র সরকার 12 লক্ষ কোটি টাকা ঋণ মকুব করলো, কিন্তু রাজ্যের 6,000 কোটি টাকা কেন মকুব? কি 6,000 কোটি টাকা মমতা ব্যানার্জি আজকে প্রেস কি কনফারেন্স, ছড়ব? মানে রাজ্যের যে ঋণ রয়েছে এবং বামফ্রন্ট আজকে আবার প্রেস কনফারেন্স কোথায় হলো? গতকাল আজকে প্রেস কনফারেন্স করে বলেছে। কি বলছেন আমি নিজেই জানি না। এই রাজ্যের ঋণের পরিমাণ তো 6 লক্ষ কোটি টাকা। 6,000 কোটি টাকা কেন মকুব? 6,000 কোটি টাকা কোথায়? যেটা বামফ্রন্ট আমলে, বামফ্রন্ট আমলে ঋণ ছিল 1,98,000 কোটি টাকা। চোর মমতা সেটাকে বাড়িয়ে 6 লক্ষ কোটি টাকা করেছে। বামফ্রন্টের আমলে বেকার ছিল 1 কোটি, চোর মমতা সেটাকে 2 কোটি করেছে। বামফ্রন্টের আমলে পরিযায়ী শ্রমিক ছিল 5 লাখ, চোর মমতা সেটাকে 50 লাখ করেছে। সাংসদ দীপক অধিকারী হঠাৎ তিনি 12.5 বছরে 21,000 নতুন মদের দোকান দিয়েছেন। এটাই মনে হচ্ছে ওনার সাফল্য। আর প্রতিটা বাজারে গেলে 10টা টেবিল, 10টা টুল, ডিয়ার লটারি। আর সোল্ড টিকিটের লটারি লাগে না, আনসোল্ড টিকিটের লটারি লাগে। দীপক আর অধিকারী লটারি পেয়েছে কে? অনুব্রত মণ্ডল, কন্যা সুকন্যা, নলাটির এমএলএ রাজেন্দ্র সিংয়ের ভাই পাপ্পু সিং, তৃণমূলের এমএলএ বিবেক গুপ্তার বউ জোড়াসাগর, তারা পান কোটি টাকার লটারি। আর গরিব লোক বাজারের বদলে লটারির দোকানে 300-400 টাকা খরচা করে দিয়ে খালি হাতে বাজার যায়, ঘরে যায়, রেশনের চাল ফুটিয়ে খায়। এই হচ্ছে পশ্চিমবাংলার আসল অবস্থা। সাংসদ দীপক অধিকারী আচমকাই 3টে পদ থেকে ইস্তফা দিয়েছেন, এইটা নিয়ে এ তো সবে সকাল, এখনও তো দুপুর হয়নি, অপেক্ষা করুন না। সাংসদ পদ থেকেও পদত্যাগ করবে, দেখতে থাকুন।